আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য পোস্ট ম্যাচ অ্যানালাইসিস অফ ডে ওয়ান। তো আজকে যে খেলাটা হলো এটা পুরোপুরি বলারদের একটা রাইভালরি, দ্য হাইয়েস্ট কোয়ালিটি বলারদের মধ্যে একটা রাইভালরি হচ্ছে। টোটাল ডেতে 255 রান হয়েছে এবং 14 উইকেট। তো ব্যাটসম্যানদের জন্য এই ধরনের কন্ডিশনে ব্যাটিং করা খুবই টাফ। শুধুমাত্র স্টিভ স্মিথ 66 অফ 112, দ্য অ্যাবসোলুট রান মেশিন স্টিভ স্মিথ। এভরি বিগ ইভেন্টে সে কিন্তু রান করে, প্রত্যেকটা আইসিসি নকআউট ইভেন্টে কিন্তু স্টিভ স্মিথ রান করে এবং সে আজকেও 66 রানের একটা ইনিংস খেলেছেন এবং এটা আসলে এই 66 রান এই ধরনের কন্ডিশনে ইটস আউটস্ট্যান্ডিং। তো অস্ট্রেলিয়া 212 রানে অল আউট এবং সাউথ আফ্রিকা 43 রানে 4 উইকেট। সাউথ আফ্রিকা ইজ স্ট্রাগলিং, দে আর স্ট্রাগলিং এবং মিচেল স্টার্ক এসেই কিন্তু উইকেট নিয়ে নিয়েছে এবং আমাদের স্যার টেম্বা বাভুমা সে 30 বলে 0 রান করার পরে 31তম বলে সে একটা 2 রান নিয়েছে এবং আমাদের লর্ড বাভুমা এখনও কিন্তু সে নট আউট। তো কালকে আমরা তার খেলা দেখব। এবং টক অ্যাবাউট উসমান খাওয়াজা, অস্ট্রেলিয়ার ওপেনিং পেয়ার দুইজনই হয়ে গেছে আসলে স্লাগিশ। আমি আগেই বলেছি গত ভিডিওতে, এই উসমান খাওয়াজা 20 বল ডাক 20 বল ফেস করে সে ডাক মেরেছে এবং মার্নাস লাবুশাইন কোনো রকম টুকটুক করে 17 রান করে আউট হয়ে গিয়েছে। এবং বে ওয়েবস্টার, দ্য নিউ ফাস্ট বোলিং অলরাউন্ডার, হি স্কোর্ড 72 of 92. It is exceptional innings in this condition. And the big man Travis Head, unfortunately সে আউট হয়ে যায় এবং আউটস্ট্যান্ডিং ক্যাচ বিহাইন্ড দ্য স্টাম্পস ফ্রম কাইল ভ্যারাইন, উইকেটটা ছিল অসাধারণ। এবং স্টিভ স্মিথের যে ক্যাচটা নিয়েছে মার্কো ইয়ানসেন, নাসির হোসেন কমেন্ট্রিতে বলতেছিল যে দ্য বিগ ক্যাচ ফ্রম দ্য বিগ ম্যান। তো এই ক্যাচটা ছিল আসলে অসাধারণ। তো আসলে দিস ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ইজ গোয়িং টু বি দ্য রাইভালরি বিটুইন দ্য টু হাইয়েস্ট কোয়ালিটি বোলিং নেশনস। তো এখানে বোলিং ভার্সেস বোলিং, হাই কোয়ালিটি ফাস্ট বোলিং এর এক্সিবিশন হচ্ছে। তো টাফ কন্ডিশন, ইটস গোয়িং টু বি ভেরি ভেরি লো স্কোরিং কন্টেস্ট। আগামীকালকে দেখা যাক কি হতে যাচ্ছে এবং ইটস গোয়িং টু বি ইলেকট্রিক, অ্যাবসলিউটলি ইলেকট্রিক।